কুরুক্ষেত্রের ওই বিশাল যুদ্ধক্ষেত্র। একবার যদি আমরা ভাবি, চারিদিকে যুদ্ধের প্রস্তুতি, সাজ সাজ রব, আর ঠিক মাঝখানে রথের ওপর দাঁড়িয়ে একজন যোদ্ধা, অর্জুন। কিন্তু তার হাত যেন চলছে না, তিনি দ্বিধাগ্রস্ত। কারণ ওপারে যারা দাঁড়িয়ে তারা তো তারই আপনজন, গুরুজন। এই যে একটা চরম মানসিক সংকট, এই যে নৈতিক দ্বিধা, ঠিক এই মুহূর্তেই কিন্তু জন্ম হয়েছিল এক অসাধারণ কথোপকথনের, ভগবদ্গীতা। এটা তো শুধু একটা পুরনো বই নয়, তাই না? এটা জীবন, কর্ম, কর্তব্য আর মুক্তির এক গভীর আলোচনা। আজ আমরা এই ভগবদ্গীতা নিয়েই কথা বলবো। মহাভারতের অংশ এটা, প্রায় ৭০০ শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ আর রাজকুমার অর্জুনের মধ্যে ওই যুদ্ধক্ষেত্রেই কথাগুলো হয়েছিল। মূল বিষয়টা কি? ধর্ম, সঠিক কর্তব্য কোনটা, নৈতিকতা আর জীবনের আসল লক্ষ্য, আধ্যাত্মিক মুক্তি। ভারতীয় দর্শন বা আধ্যাত্মিক চিন্তার জগতে এর প্রভাব তো অসীম। একদম। আর এর একটা বিশেষ দিক হলো, এটা কোনো একটা বাঁধা পথে আটকে থাকে না, বরং কর্ম, জ্ঞান, ভক্তি এই পথগুলোকে এমনভাবে মেলায় যা একটা সম্পূর্ণ জীবন দর্শন তৈরি করে। জীবনের মানে কি, বা ধরুন এই এত কিছুর মধ্যে থেকেও ভেতরে শান্তি বা মুক্তি কিভাবে পাওয়া যায়, তার জন্য এটা একটা খুব বাস্তবসম্মত গাইডলাইন বলা যেতে পারে। আমরা আজকে যে আলোচনাটা করছি তার ভিত্তি হল দ্য ভগবদ্গীতা, ডিউটি, এথিক্স অ্যান্ড লিবারেশন, এই শিরোনামের একটা লেখা থেকে নেওয়া কিছু তথ্য। আমাদের লক্ষ্য হল এই দারুণ গুরুত্বপূর্ণ বইটার মূল ভাবনাগুলো সহজে বোঝা, আর আজকের দিনেও এটা কেন এত প্রাসঙ্গিক সেই বিষয়টা একটু খতিয়ে দেখা। চলুন তাহলে শুরু করা যাক। তো শুরু তো বলছিলাম অর্জুনের সেই মানসিক অবস্থার কথা। নিজের লোকেদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, এই ভাবনাটা তাকে একদম নাড়িয়ে দিয়েছিল। যুদ্ধ মানেই তো হিংসা, মৃত্যু। আমার একজন যোদ্ধা হিসাবে তার কর্তব্য, এই যে টানাপড়েন, ব্যক্তিগত মায়া আর বৃহত্তর কর্তব্যের মধ্যে জীবনের অর্থ নিয়ে প্রশ্ন, এটা কি শুধু অর্জুনের সমস্যা ছিল, নাকি আমাদের সবার জীবনেই এমন মুহূর্ত আসে? এইটাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, শ্রীকৃষ্ণ কিন্তু তখন শুধু অর্জুনের সারথি বা বন্ধু ছিলেন না, তিনি এক অর্থে হয়ে উঠলেন দিব্য পথপ্রদর্শক, একজন গুরু। তিনি অর্জুনের যে ব্যক্তিগত দুঃখ, ভয়, দ্বিধা, সেটাকে একটা অনেক বড়, বলতে গেলে একটা কসমিক পার্সপেক্টিভে নিয়ে গেলেন। অর্জুনের প্রশ্নগুলো হয়তো ছিল খুব পার্সোনাল, কিন্তু কৃষ্ণের উত্তরগুলো সেগুলোকে ছাড়িয়ে গিয়ে একেবারে সার্বজনীন হয়ে উঠল। তিনি শুধু অর্জুনের সমস্যা মেটালেন না, বরং জীবনের কিছু মৌলিক প্রশ্নের উত্তর দিলেন, যা আসলে সবার জন্যই। এখানেই তো গীতার আসল মজাটা, তাই না? এর একটা প্রধান শিক্ষা হল ধর্ম। আচ্ছা, এই ধর্ম বলতে কি আমরা শুধু রিলিজন বুঝব? না না, এখানে ধর্ম শব্দটা আরও অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মানে হল সঠিক কর্তব্য, নিজের স্বভাব অনুযায়ী কাজ, যা এই বিশ্ব ব্যবস্থাটা ধরে রাখতে সাহায্য করে। আর তার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে কর্মযোগের ধারণা, মানে ফলের আশা না করে, কোনো আসক্তি না রেখে একদম নিরাসক্তভাবে নিজের কাজটা করে যাওয়া। আচ্ছা, এই ফলের আশা না করে কাজ করা, এটা শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে করাটা কি ততটাই কঠিন নয়? বিশেষ করে আজকের দিনে যেখানে সবকিছুই তো রেজাল্ট ওরিয়েন্টেড। খুব ভালো প্রশ্ন। দেখুন, ফলের আশা না করা মানেই কিন্তু কাজটা হেলাফেলা করে করা নয়, বা উদাসীন হয়ে যাওয়াও নয়। এর মানে হলো আমাদের পুরো মনোযোগটা থাকবে কাজের প্রসেসটার ওপর। কাজটা ঠিকঠাকভাবে করা, নিখুঁতভাবে করার চেষ্টা করা, কিন্তু তার ফল কি হবে, সাফল্য না ব্যর্থতা, প্রশংসা না নিন্দা, সেই ভাবনা নিয়ে অতিরিক্ত জড়িয়ে না পড়া। ধরুন, একজন ডাক্তার অপারেশন করছেন, তার পুরো ফোকাস থাকে অপারেশনের পদ্ধতির ওপর, তাই না? সেই মুহূর্তে যদি তিনি ভাবতে বসেন সফল হলে কি হবে, বিফল হলে কি হবে, তাহলে কি তিনি সেরাটা দিতে পারবেন? না, তা তো পারবেন না, মন অন্যদিকে চলে যাবে। ঠিক তাই। কর্মযোগ ঠিক এই ব্যাপারটাই বলে। কাজের প্রতি একনিষ্ঠা, কিন্তু ফলাফলের প্রতি একটা নির্লিপ্তি। এটা আমাদের যে ইগো, অহংবোধ, সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। কারণ আমাদের দুঃখের একটা বড় অংশই তো আসে প্রত্যাশা পূরণ না হওয়া থেকে। তার মানে ফলাফলের প্রতি যে অতিরিক্ত চিন্তা বা টান, সেটাই আমাদের স্ট্রেসের একটা বড় কারণ। আর গীতা সেখান থেকে বেরোনোর রাস্তা দেখাচ্ছে। একদম। গীতা কিন্তু কাজ ছেড়ে দিতে বলছে না, বলছে কাজের ফলের প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা বা আসক্তি, যা আমাদের হয় খুব উত্তেজিত করে তোলে,
নয়তো হতাশ করে সেই আসক্তিটা ত্যাগ করতে। একেই বলা হচ্ছে ত্যাগ, কিন্তু এটা কর্মের ত্যাগ নয়, কর্মফলের প্রতি আসক্তির ত্যাগ। এর ফলে কি হয়, আমরা সংসারে সব দায়িত্ব পালন করেও, সব কাজের মধ্যে থেকেও মানসিকভাবে একটা স্থিরতা, একটা সমতা বজায় রাখতে পারি, ভেতরে ভেতরে মুক্ত থাকতে পারি। এই মানসিক স্থিতিটাই কিন্তু আমাদের অহং এবং কর্মের যে বাঁধন তৈরি হয় তা থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায়। মানে বৃহত্তর অর্থে এটাই মোক্ষ বা লিবারেশনের দিকে এগিয়ে যাওয়া। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে সেটা হলো গীতা কিন্তু মুক্তির জন্য একটাই রাস্তা বলেনি, তাই না? বরং অনেকগুলো অপশন দিয়েছে জানো। হ্যাঁ, ঠিক। কর্মযোগ তো আমরা আলোচনা করলাম, এছাড়া জ্ঞানযোগ আছে, মানে জ্ঞানের মাধ্যমে নিজের আসল সত্তা, আত্মার প্রকৃতি বোঝা। ঠিক। ভক্তিযোগ আছে, মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, সমর্পণ দিয়ে মুক্তি খোঁজা। আবার ধ্যানযোগ বা রাজযোগও আছে, মনকে একাগ্র করে আত্ম উপলব্ধি। এই যে এতগুলো পথ, এর কারণ কি? এর কারণ হলো মানুষের বৈচিত্র্য। আমরা তো সবাই একরকম নই। আমাদের মানসিক গঠন, স্বভাব, ঝোঁক সব আলাদা। কেউ হয়তো খুব অ্যাক্টিভ, কাজের মানুষ, তাদের জন্য কর্মযোগটা সহজ। কেউ হয়তো খুব চিন্তাশীল, যুক্তিবাদী, তাদের জ্ঞানযোগ ভালো লাগবে। আবার কেউ হয়তো খুব ইমোশনাল, মানে হৃদয়ের টানটা বেশি অনুভব করেন, তাদের জন্য ভক্তিযোগটাই স্বাভাবিক। আর যারা মনকে কন্ট্রোল করে ভেতরের দিকে তাকাতে চান, তাদের জন্য ধ্যানযোগ। গীতা এই ভ্যারাইটিটাকেই অ্যাকসেপ্ট করে একাধিক পথ দেখিয়েছে। লক্ষ্য কিন্তু একটাই, সেই পরম সত্যকে জানা, মুক্তি পাওয়া। কিন্তু পথ ভিন্ন হতে পারে। এটা গীতার একটা অসাধারণ উদারতা। আচ্ছা, এই পথগুলোর মধ্যে কি ফিলসফিক্যালি কিছু পার্থক্যও আছে? মানে একদিকে যেমন নিরাকার ব্রহ্মের কথা পাই, আবার অন্যদিকে সগুণ ঈশ্বর যেমন শ্রীকৃষ্ণ, তার প্রতি ভক্তির কথাও তো খুব জোর দিয়ে বলা হয়েছে। এ দুটো কি কন্ট্রাডিক্টরি নয়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে। একদিকে আছে অদ্বৈত বেদান্তের ছায়া, যেখানে বলা হচ্ছে আত্মা আর পরমাত্মা আসলে এক, নিরাকার, নির্গুণ, জ্ঞানযোগেই তত্ত্বের উপর দাঁড়িয়ে। অন্যদিকে ভক্তিযোগের কেন্দ্রে আছেন সগুণ ঈশ্বর, যার রূপ আছে, গুণ আছে, লীলা আছে, যেমন এখানে কৃষ্ণ। গীতা এই দুটো ধারার মধ্যে একটা দারুণ ব্যালেন্স করেছে। এটা যেন বলছে পরম সত্য এক হলেও তাকে উপলব্ধি করার অ্যাপ্রোচ বা তার সঙ্গে সম্পর্ক তৈরির ধরন আলাদা হতে পারে। কেউ জ্ঞানের পথে হেঁটে সেই নিরাকারকে জানতে পারে, কেউ প্রেমের পথে সেই সাকার ভগবানের সঙ্গে জুড়তে পারে। দুটোই কিন্তু একই জায়গায় পৌঁছানোর রাস্তা। গীতা আসলে দর্শনের ক্ষেত্রেও বেশ ফ্লেক্সিবল। আর এই দর্শনটা শুধু তত্ত্বকথা নয়, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। যখন পরিস্থিতি খুব জটিল, ঠিক ভুল বোঝা মুশকিল, তখন গীতা কোনো রিজিড নিয়ম না দিয়ে বরং ব্যক্তির মোটিভ, তার মানসিক স্থিরতা, মানে সমত্ববোধ আর করুণার ওপর জোর দেয়। মানে অনিশ্চয়তার মধ্যে কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় তার একটা গাইডলাইন দেয়। হ্যাঁ, অনেকটা তাই, যা শুধু নিয়ম মেনে চলা নয়, বরং পরিস্থিতি আর নিজের ভেতরের বিবেক দিয়ে চালিত। এই যে এত গভীর দর্শন, এতগুলো পথ, এই সবকিছু কি গীতার ওই 18টা অধ্যায় রয়েছে? পুরো স্ট্রাকচারটা কেমন? কয়েকটা বিশেষ অধ্যায়ের কথা যদি একটু বলেন। অবশ্যই। গীতার 18টা অধ্যায়কে আমরা অর্জুনের জার্নি হিসেবে দেখতে পারি, মানে তার দ্বিধা থেকে শুরু করে শেষ পর্যন্ত জ্ঞানোদয় হওয়া পর্যন্ত। যেমন প্রথম অধ্যায় অর্জুন বিষাদয়োগ, সেখানে তার চরম হতাশা। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে গীতার প্রায় সব মূল কথার একটা সারসংক্ষেপ আছে। আত্মা অমর, দেহ নশ্বর, স্থিতধী মানুষ কেমন হয়, নিষ্কাম কর্মের ধারণা ইত্যাদি। তৃতীয় অধ্যায় কর্মযোগ, এই নিষ্কাম কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা। ষষ্ঠ অধ্যায় পাই ধ্যানযোগ, মানে মনসংযোগ আর ধ্যানের কথা। এরপর নবম থেকে দ্বাদশ অধ্যায়, এই অংশটা মূলত ভক্তিযোগ কেন্দ্রিক। এর মধ্যে একাদশ অধ্যায় আছে সেই বিখ্যাত বিশ্বরূপ দর্শনের বর্ণনা। হ্যাঁ, যেখানে কৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখাচ্ছেন। ঠিক। আর একদম শেষে অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগে সব আলোচনার একটা সামারি করে ফাইনালি ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। এই কয়েকটা অধ্যায় মন দিয়ে পড়লেই গীতার মূল সুরটা কিন্তু ধরা যায়। এত বছর পরেও, মানে আজকের এই টেকনোলজির যুগে দাঁড়িয়েও, গীতার প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? কেন মানুষ এখনও এর দিকে ফেরে? এর আসল পাওয়ারটা কি? আমার তো মনে হয় আজকের জীবনে যে স্ট্রেস,
কাজের চাপ, সম্পর্কের জটিলতা, জীবনের মানে খুঁজে না পাওয়া, নৈতিক কনফিউশন এই সবের মুখোমুখি হয়ে মানুষ যখন দিশেহারা লাগে তখন হয়তো এখানে কোনো দিশা খোঁজে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এখানেই গীতার টাইমলেস অ্যাপিল। এর শক্তিটা কয়েকটা জায়গায় আছে। প্রথমত, এটা রোজকার জীবন আর স্পিরিচুয়ালিটিকে আলাদা করে দেখে না, বরং আমাদের প্রতিদিনের কাজ, আমাদের রোলগুলোকে কাজের জায়গায়, পরিবারের, সমাজে সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা হিসেবে ব্যবহার করতে শেখায়। কাজ এড়িয়ে গিয়ে নয়, কাজের মধ্যে দিয়ে নিজেকে রিফাইন করা। দ্বিতীয়ত, ওই যে বিভিন্ন পথের সমন্বয়, কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান, এটাকে একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দিয়েছে। মানে প্রায় সব ধরনের মানসিকতার মানুষই এর মধ্যে নিজের জন্য কিছু না কিছু খুঁজে পায়। তৃতীয়ত, এর সাইকোলজিক্যাল ডেপথ, মানসিক সমতা বা ইকুয়ানিমিটি বজায় রাখা, মানে সুখে দুঃখে লাভে ক্ষতিতে স্টেডি থাকা, কাজের পেছনের ইন্টেনশনের গুরুত্ব, মনোযোগ বা অ্যাটেনশনকে ট্রেন করা, এগুলো তো মডার্ন সাইকোলজিও বলে। এগুলো মেন্টাল হেলথ ভালো রাখতে, স্ট্রেস ম্যানেজ করতে, জীবনে একটা ব্যালেন্স আনতে খুব সাহায্য করে। একটা উদাহরণ দিলে কেমন হয়? মানে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা যায়? ধরুন, ওয়ার্কপ্লেসে প্রচণ্ড চাপ, ডেডলাইন মিট করার টেনশন। গীতার শিক্ষা এখানে সাহায্য করতে পারে যে রেজাল্ট কী হবে সেই চিন্তায় ডুবে না গিয়ে কাজের প্রসেসটায় মন দেয়া আর যতটা সম্ভব শান্ত থাকা। অথবা ধরুন, কোনো কঠিন নৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখন গীতার দেখানো পথে নিজের মোটিভটাকে সৎ রেখে ফলাফলের ভয় থেকে একটু মুক্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়তো সহজ হয়। তার মানে গীতার শিক্ষাগুলো কিন্তু শুধু থিওরি নয়, এগুলো আজও আমাদের জীবনে সরাসরি কাজে লাগানোর মতো প্র্যাকটিক্যাল উইজডম। কিন্তু সবকিছুরই তো কিছু লিমিটেশন বা সমালোচনার দিকও থাকে। গীতার ক্ষেত্রে তেমন কিছু কি নেই? বিশেষ করে ওই যুদ্ধক্ষেত্রের ব্যাপারটা নিয়ে অনেকের মনেই তো প্রশ্ন আসে। হ্যাঁ, অবশ্যই কিছু বিষয় নিয়ে আলোচনা বা ভিন্নমত আছে, আর সেগুলো জানাটাও জরুরি। প্রথমত, ওই যুদ্ধক্ষেত্রের কনটেক্সটটা। যেহেতু গীতার উপদেশ একটা যুদ্ধের ঠিক আগে দেওয়া হচ্ছে, আর সেখানে অর্জুনকে যুদ্ধ করতে মোটিভেট করা হচ্ছে, তাই যারা অহিংসায় বিশ্বাস করেন তাদের কাছে এটা একটু চ্যালেঞ্জিং লাগতেই পারে। এর উত্তরে অনেকে বলেন এটা আসলে রূপক বা অ্যালেগরিক্যাল, জীবনের ভেতরের যে দ্বন্দ্ব, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই, তারই প্রতীক। অথবা এটাকে ওই বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে বুঝতে হবে। আচ্ছা। আর দ্বিতীয়ত, কিছু দার্শনিক ধারণা, যেমন পুনর্জন্মের তত্ত্ব বা প্রকৃতির ৩টে গুণ, সত্য, রজ, তম, যা মানুষের স্বভাব আর কাজকে প্রভাবিত করে বলে বলা হয়। হ্যাঁ, ওই গুণত্রয়ের কথা, সত্য, রজ, তম। ঠিক, সত্য মানে ভালো, শান্ত, জ্ঞান, রজ মানে অ্যাক্টিভিটি, প্যাশন, আর তম মানে জড়তা, অন্ধকার, মোহ। গীতা বলে এই গুণগুলো আমাদের চিন্তাভাবনা, কাজকে ইনফ্লুয়েন্স করে। এদের প্রভাব বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করাই সাধনা। তো এই গুণত্রয়ের ধারণা বা একজন পার্সোনাল গডের ধারণা, এগুলো হয়তো সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যারা একটু সেকুলার বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা খোঁজেন, তারা হয়তো এই দিকগুলো বাদ দিয়ে এর নৈতিক বা মনস্তাত্ত্বিক শিক্ষাতেই বেশি ফোকাস করবেন। তৃতীয়ত, গীতার ভাষা আর তত্ত্বের গভীরতা। কিছু জিনিস রিপিট হয়, আর ফিলসফিটা বেশ কনসেন্ট্রেটেড। তাই ভালো কোনো কমেন্ট্রি বা টিকা ছাড়া এর পুরো মানে বা গভীরতা বোঝা সাধারণ পাঠকের জন্য একটু কঠিন হতে পারে। এই যে ভাষ্য বা টিকার কথা বললেন, কাদের কাজ এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন যন্ত্র বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছেন, তাই না? একদম। আর এই বিভিন্ন ব্যাখ্যায় গীতাকে আরও রিচ করেছে। যেমন একনাথ ঈশ্বরানের অনুবাদ আর কমেন্ট্রি মডার্ন পাঠকদের জন্য খুব হেল্পফুল। উনি সহজ ভাষায় এখনকার উদাহরণ দিয়ে গীতার শিক্ষা বুঝিয়েছেন। আবার এসি ভক্তিবেদান্তা স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ তো বিশ্বজুড়ে খুব পপুলার। এটা মূলত গৌড়ীয় বৈষ্ণব ফিলসফির ভক্তিবাদী দৃষ্টিকোণ থেকে লেখা। অন্যদিকে স্বামী চিন্ময়ানন্দা বা স্বামী শিবানন্দের ভাষ্যগুলো অদ্বৈত বেদান্তের দিক থেকে গীতাকে দেখে, যেখানে জ্ঞান যোগের ওপর ফোকাসটা বেশি। এছাড়াও তো আরও অনেকেই আছেন, প্রাচীন আধুনিক বহু পণ্ডিতের ওপর লিখেছেন। এই বিভিন্ন ব্যাখ্যা পড়লেই বোঝা যায় গীতার মানে কত ডাইমেনশনাল হতে পারে। সব মিলিয়ে যদি আমরা দেখি, ভগবদ্গীতা আসলে কর্ম, নৈতিকতা, জ্ঞান আর ভক্তিকে একটা দারুণ সুতোয় বেঁধেছে। এটা এমন একটা জীবনদর্শন সামনে আনে যা আমাদের শেখায় কিভাবে এই সংসারে সব দায়িত্ব পালন করেও, সব কাজের মধ্যে থেকেও স্পিরিচুয়াল ফ্রিডম বা ভেতরের মুক্তি পাওয়া যায়। এটা কনফিউশন, ডাউট, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে একটা ডেডিকেটেড, স্টেডি আর কম্প্যাশনেট কর্মজীবনে ঢোকার একটা রোডম্যাপ দেয়, যে কাজটা শুধু নিজের জন্য নয়,
বরং একটা বৃহত্তর চেতনার সঙ্গে যুক্ত। তার মানে যারা নিজেদের জীবনের জন্য একটা কমপ্লিট মিনিংফুল ফিলসফি খুঁজছেন, যারা কঠিন পরিস্থিতিতে স্টেডি থেকে ঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো মেন্টাল স্ট্রেংথ চান, বা যারা ধরুন কম্প্যারেটিভ রিলিজন, ইন্ডিয়ান ফিলসফি বা স্পিরিচুয়াল লিটারেচার নিয়ে ইন্টারেস্টেড, তাদের সবার জন্যে গীতা একটা অসাধারণ রিসোর্স। এটা শুধু নলেজ দেয় না, জীবনকে দেখার একটা নতুন অ্যাঙ্গেলও খুলে দেয়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমি শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। ভগবদ্গীতা যেখানে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে, মানে নিরাসক্ত হয়ে নিঃস্বার্থভাবে কাজ করার উপর এত জোর দেয়, সেখানে আজকের এই হাইলি রেজাল্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ডে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে এই ফিলসফি মেনে চলে নিজের জীবনে সাকসেস বা প্রগ্রেস মাপবে। যে জগতে সবকিছুই মাপা হয় আউটকাম দিয়ে, সেখানে এই প্রসেস ফোকাস জীবন দর্শনকে ধরে রাখা এবং নিজের এগিয়ে চলাটা বোঝা, এটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। এর উত্তর হয়তো এক কথায় নেই, প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে।